ক্ষমতায় আসার পর থেকেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করে দেয়। ক্ষমতা টিকিয়ে রাখতে তারা পরিকল্পিতভাবেই জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করে। তারা জনগণের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের পরিবর্তে ক্ষমতায় থাকার জন্য অবৈধ ও অগণতান্ত্রিক পথ বেছে নেয়। ক্ষমতাসীন ফ্যাসিস্ট হাসিনার অধীনে দেশে কার্যত একটি একদলীয় শাসন কায়েম হয়েছিল। দেশের অর্থনীতি, মানুষের রুটি রুজি ও জাতীয় স্বার্থ যখন বিপন্ন, তখন গণ আন্দোলনকে সর্বাত্মক রূপ দিতে এক হয়েছিল দেশের ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ জনগণ। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের হাত ধরে আসা অন্তর্বর্তী সরকার এবার গণতন্ত্রের পথ সুগম করে দেওয়ার উদ্যোগ নিচ্ছে। ঘোষণা দিয়েছে বহু কাঙ্ক্ষিত নির্বাচনের। সোমবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে এক ভাষণে আগামী নির্বাচনের সময় ঘোষণা করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০২৫ সালের শেষের দিকে অথবা ২৬ জানুয়ারিতে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করা হলে অতিরিক্ত আরও ৬ মাস সময় লাগতে পারে বলেও জানান তিনি। প্রত্যাশিত এই নির্বাচনের মাধ্যমে প্রায় ১.৫ দশক পর আবারও ভোটাধিকার ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ।